गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो आमिও खूब भालो आछि। अनेक सकाल सकाल घुम थेके उठेछि। सोनूर बाबा जेहेतु आजके डिउटी जाबे खावा दावा करे रूमे तो सेई जोन्नो कि बोलतो सकालेर खाबारटा बानिये दिते होबे। तो घड़िते तखन बाजछिलो ओई 5टा 50। तो सोजा आगे फ्रिजेर काछे चले एसेछि कारण कालके आटा माखा छिलो सेटाई आगे बेर करे निलाम। ओटा रेखे दिए तारपरे झाड़ू दिए दिच्छि कारण आटाटा एकटु नरम होते होबे जेहेतु फ्रिजेर मধ্যে छिलो एकदम शक्त हये जमाट बेঁধে गेছে। तारपरे रान्नाशाले जाबो। रान्नाशाले जे चले आसछि एसे देखो कालके जे बासनगुलो धोया छिलो सेगुलो भाबलाम आगे जल झरे गेছে জায়গা মতো রেখে দিই। তো ওগুলা রেখে দিলে তারপরে আবার যখন আমি বাসন ধুবো তখন আবার ওটার মধ্যে রাখতে পাবো। তারপরে ভাবলাম চলো ডালটা সেদ্ধ বসিয়ে দিই আর আজকে অন্য কিছু করব না পরোটা বানাবো সেই জন্য ভাবলাম মুগ ডাল একটু গাঢ় গাঢ় করে মুগ ডাল বানিয়ে দিই। এদিকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব তারপরে আটাটা সোজা আগে পরোটাটা বেলে নেব কারণ রুটি হলে গোল গোল করে কি বলতো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু পরোটাটা তো টাইম লাগবে একটু ত্রিকোণ করে পরোটা করি তো সেই জন্য আগে পরোটাটা সবগুলো আমি বেলে নেব বেলে নিয়ে তারপরে ভাজতে দেবো। আর সামনে চিনির ডিবা রেখেছি ওই দুটো একটা করে চিনি দিয়ে দেবো কারণ রুটির জন্য মাখা ছিল তো পরোটাটা করছি একদম চপসা লাগবে খেতে। তো দুটো একটা চিনি দেবো বেশি চিনি দেবো না বেশি আবার চিনি দিলে কি বলতো পরোটা শক্ত হয়ে যাবে। যেহেতু ঠান্ডা জলে করা আছে মানে এমনি জলে কাঁচা জলে একটু যদি গরম জলে করা থাকতো তাহলে হয়তো পরোটাটা শক্ত হতো না। আর আজকে পরোটাটা না আমি ঘি দিয়ে ভাজবো ঘি দিয়ে ভাজলে পরোটাটা একটু নরম থাকে আর সোনুর বাবা ঘি দিয়ে পরোটা খেতে বেশ পছন্দও করে। তো এদিকে যে পরোটাটা ভাজতে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর পরোটাটা ভাজা হয়ে গেলে ভাবছি আগে ঘর দুয়ারটা একটু মুছে নেব কারণ ঝাড়ু দেওয়া হয়েছে এখনও রুমটা মুছা হয়নি ওরা এখনও যেহেতু ঘুমিয়ে আছে আর ফ্যানগুলো চালিয়ে দিলে রুমটা শুকিয়েও যাবে। এদিকে পরোটাগুলো সব কিছু ভেজে নিয়েছি মানে সবগুলো ভেজে নিয়েছি। আর এখন এই যে ডালটা ওইদিকে আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর উপরে যে কালোগুলো দেখছো ওগুলো কোনো পোকা টোকা কোনো কিছু নেই ওগুলো ডালের ছাল ছিল আমি ধুয়েছিলাম কিন্তু তারপরেও কোথাও জানি না কীভাবে রয়ে গেছে তো ওই জন্য ওরকম একটু দেখতে লাগছে। তারপরে এই যে এখন আগে রুমটা মুছে নিচ্ছি একটু লাইজল দিয়ে দিচ্ছি ওরা যেহেতু এখনও ঘুমাচ্ছে তো ঘুমিয়ে থাকলে কী বলো তো রুমটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পায়ের দাগ হবে না। আর এদিকে তারপরে যেহেতু ভাবলাম চলো হাত তো ধুতেই হবে সেই জন্য ভাবলাম আগে পোশাকগুলো ভিজিয়ে দিই যেহেতু অফিসের ড্রেসগুলো আছে একটু ভিজলে কী বলো তো ঘন্টাখানেক ভিজলে বেশ ধুতে আমার সুবিধে হয়। তারপরে ওই যে ওরা উঠে গেছিলো আর এদিকে স্নান টান করে সোনুর বাবা চলে এসছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে খাওয়া দাওয়া করে এখন ও বেরিয়ে যাবে। তো তারপরে আবার দেখো ছেলে বই নিয়ে বসে পড়েছে ও নিজেই টেবিল থেকে বইগুলো পেড়ে নিয়ে বসেছে। তো যাই হোক ওকে এখন আধ ঘন্টা ওর কাছে থাকবো ওকে একটু পড়িয়ে তারপরে আমি যাব ব্রাশ করতে কারণ আমাকেও খুব খিদে পেয়ে গেছে। তো ব্রাশ করতে এসে দেখি পেস্ট একদম শেষ খালি। তো এটাকে ভাবছি চলো একটু কেটে নিই এখন আর নিচে যেতে পারবো না দোকানে এখন আবার দোকান যাবো সে আনতে হবে আবার মানে ব্রাশ করতে হবে আমাকে খুব খিদে পেয়ে গেছে জানো তো। তো ওই জন্য ওই যে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে যেটা ছিল সেটা দিয়ে আমার ব্রাশ করা হয়ে গেছে অবশ্য তারপরেও ছিল ছাড়া বাদ দাও। তো তারপরে এখন এই যে চা বিস্কুট নিয়ে বসেছি আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কারণ এরপরে এখনও অনেক কাজ আমার রান্না করা তারপরে সমস্ত বাসন কুসন এখনও ধুতে হবে আবার হচ্ছে মানে খাওয়া দাওয়াও করতে হবে।